আজকে এই মঞ্চে দাঁড়িয়ে কিছু কথা বলার যে সুযোগটা পেয়েছি, এর প্রধান কৃতিত্ব আমাদের ফিওনা হারবালসের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সমীর স্যার, পার্থ স্যার এবং মন্টু স্যার। ওনাদেরকে আমি ভগবানের আসনে বসিয়েছি যেদিন থেকে আমি ফিওনাতে এসেছি। তার একটাই কারণ, সেটা যদি আমার লাইফের দু এক কথা বলি তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন যে ওনাদেরকে কেন আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে সম্বোধন করলাম। তা আমার লাইফের কথা যদি বলতে হয়, 2000 সালে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর 2 বছর আমি তথাকথিত চাকুরি বাদ এই আশা নিয়ে ছুটাদৌড়া করেছি। তারপর 2002 সালে সিদ্ধান্ত নিলাম যে চাকুরি বাদ দিয়ে অন্য কোন প্রফেশনে লাইফ টাইম একটা, যেটা পার্থ স্যার বলেন, টাইম কম্পাউন্ডিং সায়েন্সে একটা ইনকাম করা যায়। সে স্বপ্ন তখন দেখিয়েছিলাম আমি পিআরএলএস এ জয়েন করে 2002 সালে। 2002 সাল থেকে 2011 সাল পর্যন্ত পিআরএলএস এর সিনিয়র ইন্সপেক্টর হই। আমার আন্ডারে বাংলা, বিহার, উড়িষ্যায় 700-800 ওয়ার্কার কিন্তু কাজ করে এবং আমার আন্ডারে 8-10 জনকে পিআরএলএস এর ইন্সপেক্টর আমি বানাই। মার্কেটে 18 থেকে 20 দিন রাত্রি কাটাতাম, 18 থেকে 20 ঘন্টা ফিল্ডে কাজ করতাম। তো যে কারণেই হোক না কেন, আইনগত দিক দিয়ে পিআরএলএস কিন্তু ওই নেটওয়ার্ক বিজনেসটা বন্ধ করে দেয় 2011 সালে। আমার স্বপ্ন কিন্তু অধরা থেকে যায়। নেটওয়ার্ক বিজনেস থেকে যে গাড়ি করব, বাড়ি করব, মাঝপথে গিয়ে সেই স্বপ্নটা আমার বাধাপ্রাপ্ত হয়। তখন আমি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে জয়েন করি মেদিনীপুর ব্রাঞ্চে। আমার বাড়ি গোয়ালতোড়, যেটা আগে বলা হয়নি। আমি জঙ্গলমহলে গোয়ালতোড়ে বাড়ি, নাম কল্যাণ মান্না। তো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ডেভেলপমেন্ট ম্যানেজারে প্রতি বছর আমি প্রমোশন পেয়ে পেয়ে কিন্তু এগিয়ে যেতে থাকি। আমার সেই কর্মজীবন, কর্মোদ্দীপনা আরো কিন্তু বাড়তে থাকে। কিন্তু উপরওয়ালা তিনি কিন্তু গোপনে হাসছিলেন যে কল্যাণ, তুই সকলের কল্যাণ করবি, তোর অকল্যাণটাই আমি করে দিচ্ছি। ঝাপসা দেখা শুরু করি। কম্পিউটারে অফিসে কাজ করতাম, দেখতে পেতাম না, অস্পষ্ট হতে শুরু করে। এবারে 2014 সাল থেকে ডাক্তারের ট্রিটমেন্ট শুরু হয়। প্রথমে মেদিনীপুর মেডিকেল কলেজ, ওখান থেকে এনআরএস, ওখান থেকে কলকাতা মেডিকেল কলেজ ক্রিটিক্যাল আই কেয়ার ইউনিট। 2 বছর 3 বছর ট্রিটমেন্ট করার পর শঙ্কর নেত্রালয়, ইয়াসিন, সকলের কাছে যোগাযোগ করেছি। ওনারা কিন্তু আমাকে কোনো সমাধান সূত্র খুঁজে দেন। আমাকে রেজিগনেশন দিতে হয়, কাজ থেকে আমি বেরিয়ে পড়ি, বাড়িতে এসে ডিপ্রেশনে চলে যাই। যে ছেলেটা কন্টিনিউ পিআরএলএসে কাজ করতে 16 থেকে 18 ঘন্টা, আইসিআইসিআই কাজ করতে 16 থেকে 18 ঘন্টা, বাড়িতে যদি সে বসে যায়, তার মানসিক অবস্থাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সত্যি কথা বলতে কি, বেঁচে আছি জীবনমৃত অবস্থায়। তো সেই সময় আমার সহধর্মিনী, যাকে আমি একবার স্টেজে ডাকতে চাই, একবার আসো। উনি কিন্তু সবসময় আমাকে অভয় দিয়েছিলেন যে জীবনে আমি তো পাশে আছি, হেরে যাব না, হাতে হাত ধরে আমরা লড়াই করব। তো ব্যাংকের থেকে লোন নিয়ে, আগে সঞ্চিত যে অর্থ ছিল সেগুলো শেষ। ব্যাংকের থেকে লোন নিয়ে একটা ছোট ব্রয়লার ফার্ম, আমার গ্রামে বাড়ি, জায়গা জমি ছিল কিছুটা বাবা, সেখানে একটা ব্রয়লার ফার্ম করে অর্থনৈতিক রুজি রোজগারের জায়গাটা শুরু করি। কারণ চোখে দেখতে পাচ্ছি না। যেটা আমার পিআরএলএস থেকে প্রথম অ্যাচিভমেন্টে 3 বছরের মাথায় একটা বাইক কিনেছিলাম, সে বাইক নিয়ে আমার প্রিয় বন্ধু সেই বাইক ছিল, 5 বছর কিন্তু বাইকের হাত দিতে পারেনি। 2 একবার বেরিয়েছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই বাইক নিয়ে আমি আর বেরোতে পারিনি। তো এই অবস্থায় আমারই একজন ক্লাস ফ্রেন্ড, জঙ্গলমহলের গুরুদেব, যাকে আমি আমার ভগবান বলেই মানি, আমার ক্লাস ফ্রেন্ড, আমার বন্ধু মিস্টার সন্দীপ রায়, উনি কিন্তু আমাকে বলেন যে কল্যাণ, আমি এমন একটা প্ল্যাটফর্মে কাজের সাথে যুক্ত হয়েছি, তুমি যদি তোমার হাতটা, এটা কিন্তু অনেকটা সফলের জায়গায় পৌঁছে দিতে পারবো। আমি তখন মনে মনে হাসতাম যে আমি চোখের দৃষ্টিশক্তিটাই হারিয়ে গেছি, যেটা আর দেখতে পাচ্ছি না।
সেই মানুষটা কি করে ইনকাম করবে, কি করে কাজের জায়গায় আসবে? ওনার কথা শুনতাম কিন্তু মাথার মধ্যে নিতাম না। তো উনি একদিন আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন ঘাটালের দৃষ্টিতে সমীর স্যার ছিলেন, পার্থ স্যার ছিলেন, মন্টু স্যার ছিলেন। সেখানে স্যারেদের আলোচনা শুনে আমার মনে একটা আশার আলো জেগেছিল। কিন্তু যখন শুনলাম সেই মাত্র ভিটামিক্স এসেছে, যখন শুনলাম ভিটামিক্সের দাম 7,000, আমার 7 টাকা নিয়ে সংসার চালাবো কিভাবে, আমি 7,000 টাকা দিয়ে যে ভিটামিক্স খাবো, এটা কিন্তু মাথার থেকে সাথে সাথে উড়ে গিয়ে। আরণ্যমূলক যে মিটিং হয়, প্রশান্ত স্যার, জয়দেব স্যার ছিলেন। প্রশান্ত বাবু বললেন যে কল্যাণ তুমি এটা ইউজ করো, তাহলে হয়তো দেখতে পারবে যে মানে চোখের পরিবর্তনটা আশা করি আসতে পারে। তো আমি কিন্তু একজনের কাছ থেকে আমার কাছে টাকা ছিল না। 15 দিনের মাথায় আমার যেখানে দৃষ্টিশক্তি 70% চলে গিয়েছিল, আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভ করে। একটা ভিটামিন শেষ হয়ে দ্বিতীয় ভিটামিক্স পড়েছে। আমি কাজটা কন্টিনিউ করা শুরু করেছি এই ফিওনাতে 2.5 মাস হলো। প্রথম মাসেই আমি কিন্তু দীঘা অ্যাচিভমেন্ট করেছি এবং ফিওনাতে কাজ করার পর আমি কিন্তু আমার অ্যাসোসিয়েট যেখানেই যাচ্ছি আগের সেই জোশটা ফিরে এসছে পিয়ারলেসে। আমার মনে হয় আমি যেন সেই 2002 সালে ফিরে গেছি। এখনো 44 ডিগ্রি 45 ডিগ্রি রোদ আমাকে বাধা দিতে পারে না। সেটা জয়দেব বাবু, প্রশান্ত বাবু জানেন, আমার গোয়ালতোড়ে যারা অ্যাসোসিয়েট আছে তারা জানেন। আমি কিন্তু এখন সেই আগের জোশ 18 থেকে 20 ঘন্টা আমি কিন্তু কাজের মধ্যেই ডুবে থাকি। এবং যেদিন দার্জিলিংটা স্যার ঘোষণা করেন, সেদিন আমি সেই দিনই প্রশান্ত বাবু বলেছিলাম আমি প্রথম সপ্তাহে দার্জিলিং অ্যাচিভমেন্ট আমি ব্যক্তিগতভাবে আমারটা করে নেব। তারপর আপনার অ্যাসোসিয়েট যারা আছে মুষ্টিমেয় 4-5 জন, তাদেরকে ফোকাস দিয়ে তাদের অ্যাচিভমেন্টটা করব এবং আমার ওয়াইফকেও আমি সঙ্গে নিয়ে যাব। সেটা লাস্ট মুহূর্তে শেষ সপ্তাহে আমার ওয়াইফকে অ্যাচিভমেন্ট করাবো। তো আজকে কিন্তু আমি সেটা করে দেখিয়েছি। তাই ফিওনার হার্বালসের যে প্রোডাক্ট, সেটা কিন্তু মানে আমার জীবনে ওই 7,000 টাকার মূল্যটা আজকে যে কোনো ব্যক্তির কাছে আমি যখন যাই তাদেরকে বলি 7,000 টাকা ওটা নয়, ওটার দাম 7 কোটি টাকারও বেশি। যে ছেলেটা বাড়িতে বসে গিয়েছিল, যার 1 টাকা রোজগারের ক্ষমতা ছিল না, আজকে 2.5 মাসে লাখ টাকার উপরে ইনকাম করে নিয়েছে। যে ছেলেটা তোকে দেখতে পাচ্ছিল না, 5 বছর বাইকে হাত দেয়নি, আজকে বাইক নিয়ে 150-200 কিলোমিটার রান করছি, রাত্রি 12টাও বাড়ি ফিরছি। তাই সমস্ত অ্যাসোসিয়েট বন্ধুদের প্রতি আমার একটা ছোট্ট অনুরোধ, আপনারা অন্তর থেকে কাজটা ধরুন আর মাথাটা খাটিয়ে কাজ করুন। এই তো শুরু, এই তো ট্রেলার। আজকে দার্জিলিং নয়, আমি পিয়ারলেসে বিদেশ ভ্রমণ করেছি। এখানেও স্যারেরা যে অ্যাচিভমেন্টের কথাই বলবেন, আমি আশা করি ভবিষ্যতে আমি সেটা অ্যাচিভ করবই। নমস্কার, এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব।